বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, কি বলছেন আবহাওয়াবিদরা? ইশিকা, আপনি জানেন গত রাতভর ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়। ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। হঠাৎ করে প্রচন্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত এবং তার সাথে প্রচন্ড বজ্রপাতের যে কারণ, সে কারণ আমরা জানার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছে এবং সেখানে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক রয়েছেন এবং ওনার সাথে আমরা কথা বলবো এবং আজ জানার চেষ্টা করব হঠাৎ করে এত ভারী বর্ষণ এবং বজ্রপাতের কারণ আসলে কি। আপনি একটু জানাবেন যে হঠাৎ করে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হয় এবং বিশেষ করে বজ্রপাতের পরিমাণটা অত্যাধিক মাত্রা আমরা লক্ষ্য করতে পেরেছি গত রাতে, সেটি আসলে কারণটি কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনারা জানেন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার দিকে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আজকে সকালে সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের বাংলাদেশে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এই ধরনের গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকলে সাধারণত স্বল্প সময় ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। আমরা একে বজ্র ঝড় বলে থাকি। এর সাথে থাকে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হওয়া এবং এর সাথে থাকে ব্যাপক বজ্রপাত। কালকে দুপুরের পর থেকে আমরা সেটা পর্যবেক্ষণ করেছি এবং রাত 12টা থেকে সকাল পর্যন্ত এই অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হওয়া সহ এই বজ্রপাত অব্যাহত ছিল এবং ঢাকায় গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা ভারী বর্ষণের আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং এই ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এবং এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই যে সুস্পষ্ট লঘুচাপ সেটা ক্রমশ শক্তিমাত্রা অর্জন করছে এবং এটি শক্তিমাত্রা অর্জন করে আগামী 10 থেকে 12 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। ধন্যবাদ। উনি যেটা বলছিলেন যে লঘুচাপের কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার যে বিষয় সেটিও কিন্তু উনি জানিয়েছেন। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ইশিকা।